নাহিদা খুবই ভালো একজন মেয়ে ছিল, খুবই সরল সোজা একজন মেয়ে ছিল। ওর সাথে যে বা যারা এরকম কাজটা করেছে, আমি সরকারের কাছে অনুরোধ করছি, আমরা সবাই চাই যে খুনির ফাঁসি হোক, খুনিকে যেন সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হোক। ওকে যেই পরিমাণ কষ্ট দিয়ে মারা হয়েছে ওই রকম যেন অন্য করার সাথে না হয়। সরকারের কাছে অনুরোধ, প্রত্যেকটা শিশু এবং প্রত্যেকটা নারী যেন তার নিজস্ব ঘরে এবং বাহিরে নিরাপদ থাকে। নাহিদা আমার বোন, ও খুবই শান্তশিষ্ট এবং নম্রভদ্র একটি মেয়ে ছিল। ওকে এক ব্যক্তি খুবই নৃশংসভাবে হত্যা করে। আমরা সেই খুনির সন্ধান পেয়েছি এবং পুলিশের হাতে সে আটক আছে। তো আমরা আদালতের সর্বোচ্চ শাস্তি, তার ফাঁসির জন্য দাবি জানাচ্ছি। আমরা ধামরাই সেন্ট্রাল স্কুলের সমস্ত শিক্ষার্থী এবং স্যার আছি। তো আমাদের সবার একটাই দাবি, তাকে যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়। আমাদের সহপাঠী একজন মেয়ে শিক্ষার্থী, সে শুধু আমাদের বান্ধবী ছিল না, ছিল আমাদের বোনের মতো। আমরা এটা চাই যাতে তার সর্বোচ্চ এবং যে তাকে খুন করেছে তার সর্বোচ্চ শাস্তিটুকু হোক। শুধুমাত্র এটি নয়, বরং আমরা চাই এটিকে উপেক্ষা না করে তাড়াতাড়ি এবং খুবই আইনের আয়তায় এনে যেন তাকে শাস্তি দেওয়া হয়। আর এইটুকু যদি তার শাস্তি যদি না হয়, তাহলে আমরা ভবিষ্যতে আরও কঠিনতম সিদ্ধান্ত নিতে উপনীত হব। আমার সবচেয়ে কাছের ফ্রেন্ড ছিল নাহিদা। ওরে আমি প্রায় 1 বছর ধরে খুব করে রাখি। আমি আমার বাসায় নিয়ে যাই, আমার মা বাবার সাথেও পরিচয় করাই দিছি। ওর মার সাথেও আমার খুব ভালো আলাপ। তো ওর সাথে আমার যে সম্পর্ক, আমি ওরে ছোটো বোনের মতো দেখি। ও আমার থেকে বয়সে ছোটো, আমি ওরে ছোটো বোনের মতো দেখি। আমি চাই যে ওরে এমনভাবে কষ্ট দেওয়া মারছে, সেও যেন এমনভাবে কষ্ট পায় মরে, জানি সবাই জানি দেখে, আর 10 জন মানুষ জানি এরকম করার সাহস না পায়। 10 বার হইলেও ভাবে যে ওর শাস্তি এরকম হয়েছিল, আমার এরকম শাস্তি পাইতে হইব। ওর জানি ফাঁসি হয়, সর্বোচ্চ শাস্তি ওর ফাঁসি হোক। আমি চাই সবাই জানি দেখে যে একজন মানুষকে খুন করার শাস্তি ঠিক কতটুকু হয়, ভয়ঙ্কর হয়। আমি চাই ওর ফাঁসি হোক, খুনির ফাঁসি হোক। খুনির স্বপন আমি ওর পাশের বাসায় থাকে, আমি শুনছি। আমি চাই খুনির ফাঁসি হোক, স্বপনের ফাঁসি হোক। 2026 সালের এসএসসি পরীক্ষার্থী ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে প্রায় 70 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ভিকটিম নাহিদা আক্তার, সেও অংশগ্রহণ করেছে। প্রথম এবং দ্বিতীয় বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পরীক্ষা গত বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হয়। বরাবর সে সেন্টারে ঢুকে এবং পরীক্ষা শেষে সে বাইর হয় আমার সাথে প্রশ্ন এবং খোঁজখবর নিয়ে কীভাবে উত্তর দিচ্ছে, কীভাবে সে পরীক্ষা ভালো দিচ্ছে জানায়। এরপর সে বাসায় চলে যায়। ঠিক মাগরিবের নামাজের পরে বের করে আমি একটা ফোন পাই মাগরিবের নামাজের পরে, যে নাহিদাকে কে বা কারা জবাই করে হত্যা করেছে। তো আমি দৌড়িয়া যাই ওখানে, যাওয়ার পরে ঘটনা দেখি। তো আসলে একটা মর্মান্তিক ঘটনা। এরকম কাম্য না কারো, একটা সুস্থ সুন্দর মেয়ে বা ফুটফুটে মেয়ে হঠাৎ সে পরীক্ষা দিয়ে বাসায় যায়। বাসায় যাওয়ার পরে তার বাসায় একা পেয়ে কে বা কারা এটা করেছে তখন আমরা জানি না। তো যেহেতু এখন এটা আসামি ধরা পড়েছে এবং সে স্বীকারোক্তি, আমার জানা মতো সে স্বীকারোক্তি করেছে, দ্রুত সময়ের মধ্যে আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা আমাদের সেন্ট্রাল স্কুলের পরিবারের পক্ষ থেকে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। তার ফাঁসিটা দ্রুত কার্যকর হয়, সেই জন্য আমি আশাবাদী। আমি সরকারের কাছে অনুরোধ করছি, আমি হাতে পায়ে ধরছি। আমার নাতিনিরে যেরকম মারছে ফাঁসি দিয়া, আমি ওরকম সরকারের কাছে চাই, আমি ফাঁসি চাই। ও যেমন শাস্তি দেয়া মারছে, আমি তা বলতে পারি না, আমার শরীর কাঁপতে আছে। আমি কিন্তু ফাঁসি চাই, ওরে ফাঁসি আমি দেখতে চাই। ও জানি ফাঁসি দেওয়া জানি মাইরে ফেলেছে। সরকারের কাছে আমার একটা অনুরোধ, আমি হাতে ধরি পায়ে ধরি, আমি অনুরোধ করি সরকারের কাছে। আমি বলতে পারি না, আমার নাতি এত শান্ত না, আমার নাতি সোজা শান্ত নাতি, আমার এত সুন্দর মেয়ে, ফুটফুটি যাদের মতন, কার সাথে কোনো দিন ঝগড়া করে নাই, কাইজা করে না, মুখ কালা হয় নাই। আমি চাই আপনাদের পাও ধরি হাতে ধরি, কিন্তু ওরে ফাঁসি দেন, আমি ফাঁসি দেখবার চাই।